আজকে রান্না করমু শিমের বিচিরে বাইস দিয়া মাংস দিয়া, তারপরে রান্না করমু খাটাল বিচি দিয়া মাংস দিয়া। আমার মেয়ের পছন্দের রইল খাটাল বিচি মাংসর তরকারি, আর আমি খাইমু শিমের বিচি। আমার লিজা বইন দিছন শুকনা শিমের বিচি, ওগুলারে আমি একটা হাঁড়িতে প্রথম বাজিয়া নিয়া তারপরে বয়েল করমু, উনা দিমু আর কি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, সবাই কিতা করন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আইলাম রঙ্গিলা আজকে তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও নিয়া। পেঁয়াজ কাটিমু, শিমের বিচি চুলিয়ে নিমু, খাটল বিচি চুলিয়ে নিমু, তারপরে রান্না করমু, এক কাপ গরম গরম চা খাইমু। বাহিরেও নাতির বাগানটারে কি করে স্কুলে আমরা দেশও কিতা কই নেউল কইনি, নেউলে সকল গাছর জড় মর চিড়িয়া রাখেন না, বারা মাটি ফেলাইয়া সব কিছু এলোমেলো করিয়া দিছে। তো আমি অনেক কাজ আজকে, তো কোনো রেসিপি নাই, আর রেসিপি গরুয়া যা খাবার রান্না করি তা তোমাদের সাথে শেয়ার করি চ্যানেলের মাধ্যমে, বুঝছেন নাকি আপনারা সবাই। মাংস বাহির করলাম, পেঁয়াজ কাটলাম, মাংসরে খাটিয়া নিলাম, তারপরে ভিজাইয়া রাখলাম। বিসমিল্লাহির রহমানির রাহিম। কড়াইতে তেল দিলাম, তারপরে মাংস রান্না লাগি পেঁয়াজ লাগে, লবণ লাগে, তেল লাগে, দারুচিনি লাগে, এলাচি লাগে, তেজপাতা লাগে। শিমের বিচিগুলা বয়েল করিয়া কিতা করতাম হইব, বাঁচতাম হইব, বসাইয়া দিলাম। তো অনেক ঝামেলা, তারও সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কইবা রঙ্গিলা বুজান তোমার ভিডিও আমরার গেছে অনেক ভালো লাগছে, খুব সুন্দর রান্না করো তুমি গিয়া। আমার হেডফোন খান্তনে পড়িয়া গেছে গিয়া, হায় হায় রে। তো মাংস দুইটা হাঁড়িতে বসাইয়া দিছি। বড় হাঁড়িতে রানমো খাটাল বিচি দিয়া, আর ছোটো হাঁড়িতে রানমো আমার জন্য শিমের বিচি দিয়া। তা আমার পরিমাণ মতো দুইও তরকারির মাঝে তেল দিছি, হাঁড়িতে পেঁয়াজ দিছি, মাংস দিছি, দারুচিনি, এলাচি, তেজপাতা, লবণ। তারপরে আমি মাংস কষিয়ে গেলে মশলা দিব। তো মশলা কিতা দেই অবশ্যই সব সময় হই আমি সবাইরে। আমি মাংস রান্না করতে হইলে ফাঁসফোড়ন, গরম মশলা, গুয়ামরি বাখর, খালি ধনিয়া গুঁড়া মানে ডুলা বাখর যেটা ওটা আমি দিই না, ডুলা বাখর গন্ধটা আমি কিছু কম বালা পাই। শিমের বিচি বয়েল হইয়া গেল, এখন আমি মাংস কষিয়ে যাইব, আর তারপরে আমি শিমের বিচি চুলিয়ে মাংসর সাথে দিয়া দিম। তো যারা খাইছেন না শিমের বিচি দিয়া মাংস দিয়া, খাইয়া দেখবা। তো শিমের বিচিগুলা দিছিলা আমার লিজা বইনে দেশতনে পাঠিয়ে আমার লাগি। আর আমি আমার মন মতো চাহিদা অনুযায়ী অল্প অল্প করিয়া রান্না করি। আমার পছন্দ হইল শিমের বিচি, তার জন্য আমার ভালো লাগে। শক্ত মুরগ দিয়া খাইলে আরও মজা লাগে। আজকে কইলাম যে মাংস দিয়া আমার মেয়ে লাগি রানমো। আমার মেয়ে কইছে খাটাল বিচি খাইতো। তো মেয়ের আবদার তো বুঝুন জানি, মার গেছে তারা বাচ্চা কাচ্চা যদি কিছু আবদার করে, সারাদিন তারা অনেক কাজ করে, মার হেল্প করে, আর একটু ছোট্ট একটা আবদার করে তারা, ছোট্ট নাই অনেক কষ্টর কাম, তবুও কিতা করবায়, মা মানে দুনিয়ায় থাকা সত্ত্বে তো বাচ্চাদের কিছু যদি মন চায় খাবার খাইতো তো কষ্ট মষ্ট করিও দিতে হয়। আর আমার মেয়ে আমার লাগে খিতা নিয়ে আইছে বাহির তনে, একটা সিঙ্গাড়া নিয়ে আইছে, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। বাখর পাতা লাগবো, তার জন্য বাখর পাতা খাটিয়া রাখলাম। তো শিমের বিচি চুলিয়ে নিলাম, আর চুলিয়ে মাংস খসিয়ে গেছে, মাংসর সাথে এড করিয়া দিলাম। বাখর পাতারে কিতা করলাম, বাখর পাতা, ধনিয়া পাতা, যাও ডুলা পাতা, ওগুলারে দুইয়া নিলাম, আর তারপরে খাটিয়া একটা জালি ক্যালেন্ডারের মাঝে, ওজনে চাউল যেনে চাই নিতাম দেশ ওগুলো আর কি জালি, তো ক্যালেন্ডার আর কি একটা ওটার মাঝে রাখলাম, পানি জড়িয়া যাইতো। খাটল বিচি ওগুলারে আমি এখন চুলাইতে হইব, তারপরে আমি ওগুলারে চাচতে হইব। চাচা কিতা লাল একটা পর্দা লাখান তাকে ওগুলা ফালাইতে হইব, কিছু সময় ভিজাইয়া রাখিয়া। তো ওগুলারে বটির মাঝে বইয়া বাদাগুলা ফালাইয়া নিমু। দেখরা শিমর বিচিত আমার পরিমাণ মতো জুল দিছি, আর জুল দেওয়ার পরে পাখর পাতা দিমু, ধনিয়া পাতা জানে ধনিয়া পাতা দিমু, ধনিয়া পাতা দেওয়ার পরে
বক বক করে উতরাইয়া যাইব, তারপরে কিতা করবো, চুলার আগুন বন্ধ করিয়া দিব। সুপারি তো হাইরাম বুঝরাইনি, সুপারির রস গিলতে হয়, তারপরে তোমরা লগে কথা কইতে হয়। যদি সুপারি মুখো থাকে না, তে গানও গাইতাম পারি না। সুপারি মুখো নিয়া গান গাইতাম পারি, নাইলে ঘুম আইয়ে, বুঝছেন নি? যেনে কিতা নিশিতে যাইও ফুল বনে, তো ঘুম আইয়। নিশিতে যাইও ফুল বনে রে বমরা, নিশিতে যাইও ফুল বনি, নিশিতে যাইও ফুল বনে রে বমরা, নিশিতে যাইও ফুল বনে। যদি বা ঘুমিয়ে পড়ি, স্বপনেরই পত দরি গো, কব কথা আমি কব কথা শিশিরের। কইলাম যেনে বাঁহর পাতা, ধনিয়া পাতারে কি করছি দেখলানি, খাইটিয়া রাখছি, আর খাটল বিচিও দেখলানি চুলিয়ে নিলাম। এখন এই যে লাল যে আর একটা বাদা থাকে, ওগুলারে বটিত বইয়া সুন্দর করিয়া ছাড়িয়ে নিতাম হইব। তারপরে মাংসর মাঝে মশলা আমার পরিমাণ মতো সব কিছু দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ওখানে আম আছে, খাইতে হইলে খাইতে পারবা, খাইতা হৌকা। তো মশলা কিতা কিতা দিছিলাম তা তো কইলাম আমি। হলুদ গুঁড়ো দেই, মরিচ গুঁড়ো দেই, পাঁচফোড়ন দেই, আর দেই কি জিরা গুঁড়ো। পাঁচফোড়নের সাথে সব ধরনের মশলা আছে, বল সারি পাউডার দেই, মরিচ গুঁড়ো দেই, আর গুয়ামরি বাখরর গুঁড়া জানে গিয়া, এইগুলা সব কিছু পাঁচফোড়নের মাঝে আছে। তারপরে অল্প অল্প কিছু আমি দিয়া দিই। দেখরা বাখর পাতা কিতা করছি, এখন খাটাল বিচিরে চুলাইয়া নিম। আর পান সুপারি অবশ্যই তোমরা আমার দেখাইতে হয়। কইলাম না নি, ঘুমিয়ে গান কইয়া কইয়া তোমরা সাথে ভিডিও শেয়ার করি। এত কষ্ট খাম আজকে, বাহিরেও সব কিছু ফুসতে হইব, গুছাইতে হইব। কারণ নেউল যে শিয়াল নেউল, তারা দুইটাই মায়ের করিয়া নানিয়া আমার রাস্তা গাছর জোর কুল্লাইয়া আমার নাতির গাছর মাটি সারা ফালাইছে। দেখরা কইলাম না, আজকে তো সুন্দর করি পারছি না, সারা ফালাইয়া চাইছে দোলা করলাম নি। তো অল্প অল্প রইয়া গেছে, যাই হোক কিছু নাই, তো থাকে না খামর মাঝে। তো কিতা করাই ভাই বোন কইও তোমরা, আর কিলা লাগে আমার ভিডিওটা কইও। খাটল বিচি দিয়া দিলাম, মাংস খসিয়ে গেছে। আর খাটল বিচি দেওয়ার পরেও নাড়াচাড়া করিয়া অনেক সময় লাগবো, মাংসর সাথে খাটল বিচি খসিয়ে যাইব। তারপরেও আমি দেখবাই নাড়াচাড়া করমু, আইমু তোমরা গেছে ডাকনা করলিয়া, গরম গরম চা বানাইমু, চাও খাইমু। খাওয়ার পরে তরকারিত জোল দিমু, দিয়া বাহির আটাইতাম যাইমু, তাও তোমরা সাথে শেয়ার করমু। তো কইনানি গান আই ঘুমাই ঘুমাই তো গান হই, গান আয়। গান তো জানি না রে বাইবই নকল, শিল্পী তো হইতাম পারলাম না। মনে আসলো শিল্পী হইমু, কিন্তু পারছি না শিল্পী হইতাম। তো এমনি টুকটাক গান হই তোমরা সাথে শেয়ার করি, কারণ তোমরা তো অনেক মায়ার মানুষ হইয়া গেছো। তার জন্য মায়া তো আর বলতাম পারি না, বড় মায়া মায়া লাগে রে তোমায় দেখিতে, হইন জেনে মাইসে গানও। তো তোমরা লাগে আমার গান আয় মুখে 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 রয়ে যাবে তোমাদের প্রেম কাহিনী, তোমাদের মায়া বুঝছনি অন্তর্তনে। আর যারা অবশ্যই এখনও বালা পাইছেন না, আস্তে আস্তে মায়া লাগিয়া যাইব, বালা পাইসা যাইবা। নতুন ভাই বোন যারা যুক্ত করা, অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। পুরাতন যারা যারা আছেন আমার ভিডিওর সাথে যদি যুক্ত করিয়া থাকেন, আমার ভিডিও দেখেন, রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর গরম গরম চা খাইয়া আস্তে আস্তে বাহিরে যাইমু। তরকারি আগুনটা কমাইয়া রাখি, কমাইয়া রাখলে তরকারি জ্বলতো না, খাটল বিচি সিদ্ধ হইব আর বক বক করে উতরাইব। দেখলাই তো কত সুন্দর তরকারি হয়েছে বুঝছনি। তো বাখর পাতা দিমু, পরিমাণ মতো জোল দিমু, তারপরে অফ করতাম হইব। অনেক কষ্টের খাবার এগুলা লাগে গিয়া। তো পুরা রেসিপি তোমরা সাথে শেয়ার করি না, মশলা ফসলা কতটুকু দিছি না দিছি, যার যারের পরিমাণ মতো দিতে পারবা। মাংস বেশি হইলে মশলা বেশি, তরকারি সবজি যদি বেশি থাকে তা আরও মশলা বেশি দেওয়া লাগবো, তেল দেওয়া লাগবো, লবণ দেওয়া লাগবো। তো এইভাবেই রান্না আস্তে আস্তে মানুষ শিক্ষা যায়। আজকে হয়তো অল্প দিছি, কালকে হয়তো দেখমু তরকারির তেলখানে কম হয়েছে, আরও অল্প দিয়া দেখি। তো দেখরা বাখর পাতা দিলাম, দিয়া আমি পরিমাণ মতো পানি এনে দিমু, জোল হইতো গিয়া তরকারিত। আর তারপরে কিতা করি, নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া
ডাকিয়া রাখমু, বক বক করে উতরাক। তো এত সুন্দর করে কত হইতে পারি না, এত সুন্দর ভিডিও এডিট করতাম পারি না, কালারও এড করতাম পারি না। তো যেভাবে করছি অবশ্যই তোমরা কাছে ভালো লাগবো। আগামী ভিডিও লাগে অপেক্ষা করবা। ওইয়া গেছে আমার শুকনা শিমর বিচি দিয়া মাংস দি তরকারি, খুব মজাদার হইছে, কারণ বিচি আমার পছন্দের জিনিস। তো এত সময় আমার ধৈর্য ধরিয়া যারা পাশে থাকিয়া সাপোর্ট দিছেন, শুক্রিয়া জানাই, ভালোবাসা অবিরাম। আর দেখরা খাটল বিচিরে কি করি, এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখি, তারপরে উতরাইয়া যাইব। তো হইলে খুশি হইমু। আর এইভাবে যদি তোমরাও রান্না করিয়া দেখো, পাতলা জুলে রঙ্গিলার মতো তরকারি রান্না দেখিয়া খাইয়া দেখতে পারো, মজাও হয়। অবশ্যই না খাইলে কিলা বুঝবাই, ট্রাই করিয়া দেখবা। যে রঙ্গিলা বউ হইন খালি পাতলা জুলের তরকারিতে আমরা একদিন রান্না করিয়া দেখি, আদা বাটা, রসুন বাটা, পাঁচফোড়ন, ফুলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়া মাংসের মাঝে সেমন লাগে। ভালো করে উতরাইয়া যাক, তারপরে বাহিরে যাইমু, আমার নাতির গাছগাছালি ওগুলা পরিষ্কার করমু। তো গরম গরম চা কেমন লাগে দেখছো, খুবই দুধ চা খাইতে ভালো লাগে, তার জন্য দুধ চা সব সময় খাই। কেউ মানা করলেও শুনি না। অনেক ধরনের অসুখ আছে, সবাই কয় দুধ চা খাইতাম না, কিন্তু আমি তো লাল চা খাইতাম পারি না, লিকারের চা। দেখরা কি সুন্দর বক বক করে উতরাইয়া গেছে। আর কথার মাঝে যদি ভাইবেন কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই আফামনি নানুমনি নিজ গুণে ক্ষমা করিয়া দিবাই। কথা তো ভুল হইতেও পারে গিয়া। কারোরে ঠকিতেও চাই না, টকাতেও চাই না, হারাতেও চাই না, জিতাতেও চাই না। হেরে গেলেও লাভ কি, জিতে থাকলেও লাভ কি, কোনো কিছুও চাই না। দোয়া চাই সবাই ভালো থাকতায়, সুস্থ থাকতায়। আগামী কোনো ভিডিও নিয়ে আইলে, লাইভ নিয়ে আইলে তোমরা যুক্ত করতায়। আজকের একটা গান চাইছিল মনে গাইতাম, কিন্তু শেষ মুহূর্তে আর গাইতাম পারলাম না। শখের একটা মানুষ ছিল আমার জীবনে, সেও আমায় ছাইড়া গেল, বুঝে নাই মনে। শখের একটা মানুষ ছিল আমার জীবনে, সেও আমায় ছাইড়া গেল, বুঝে নাই মনে। শখের একটা মানুষ ছিল আমার জীবনে, বুকের ভিতরে তো জ্বালা কেমনে আমি সই। যারে আমি আপন ভাবলাম, সে তো আমার নয়। শখের একটা মানুষ ছিল আমার জীবনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্লিজ ভাই বোন, যদি দুঃখ দিয়া থাকি ক্ষমা করিয়া দিবা।